দেখুন, প্রশ্ন যারা করে তারা কি ডেভেলপমেন্ট করেছে, এই প্রশ্নটা আমার থাকবে। প্রশ্ন তাদেরই হয় যারা কাজ করে। নদিয়া জেলার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করল শান্তিপুর কলেজ। সম্প্রতি কলেজ প্রাঙ্গণে 4টি আধুনিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পঠন পাঠনের ব্যবস্থা সহ একটি নতুন ভবন নির্মাণের শুভ সূচনা করা হয়েছে। এই উদ্যোগকে ঘিরে কলেজের শিক্ষক শিক্ষিকা কর্মী ও ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপকরা জানান, একসময় এই কলেজে কোনো স্থায়ী ফিক্সড ডিপোজিট ছিল না, অথচ প্রতি মাসে প্রায় 5.5 লক্ষ টাকা খরচ হতো। সেই পরিস্থিতি থেকেই উত্তরণের জন্য তিনি গভর্নিং বডিতে ফিক্সড ডিপোজিট গঠনের প্রস্তাব দেন, যা পরবর্তীতে কার্যকর হয়। এর ফলেই বর্তমানে কলেজের আর্থিক ভিত্তি অনেকটাই মজবুত হয়েছে। এছাড়াও কলেজের একাধিক ক্যাজুয়াল নন টিচিং কর্মী অবসরকালীন সময়ে পেনশনের সুবিধা না পাওয়ায় আর্থিক অনিশ্চয়তায় ভুগতেন। তাদের কথা মাথায় রেখে এবার অবসরকালীন সময়ে সাম্মানিক প্রদানের ব্যবস্থা করা হয়েছে, যা কর্মীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজেশ্বর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাদের বক্তব্যে কলেজের সার্বিক উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশাবাদ ব্যক্ত করা হয়। আমরা যে টার্মটা কমপ্লিট প্রায় করার পথে, সেখানে আমরা কলেজের সীমানার 1 কিলোমিটার ব্যাপী পাঁচিল নির্মাণ করছি। কলেজের ক্লাসরুমের চাহিদা ছিল দীর্ঘদিনের, সেটা আমরা কাজের আজকে সূচনা করলাম। আমাদের কলেজের সবথেকে প্রাচীন বিল্ডিং আজও অ্যাসবেস্টারে রয়েছে, সেটাকে আমরা নতুন করে রিপেয়ার করছি, অর্থাৎ অ্যাসবেস্টার ফেলে দিয়ে আমরা আধুনিকতার ছোঁয়ায় সেই রুমটাকে আমরা রাখছি, কিন্তু আমরা প্রাচীনত্বকে নষ্টও করছি। আমরা কলেজের 4 কোটি টাকার ফিক্সড ডিপোজিট করলাম, যেটা আজ অবধি শান্তিপুর কলেজে কোনো দিন হয়নি। এটা একটা বিরাট বড় ব্যাপার। আগামী দিনে কলেজ তো থাকবেন, জিবি পরিবর্তন হতে পারে, আজকে যিনি প্রিন্সিপাল আছেন তিনি না থাকতে পারেন, প্রেসিডেন্ট না থাকতে পারে, কলেজ থেকে যাবে। এই যে 4 কোটি টাকার আমরা ফিক্সড ডিপোজিট কলেজকে করে দিয়ে যাচ্ছি, এর অবদান বিরাট। আর পড়ে রইল সমালোচনা, সেটা দেখা যাবে, মানুষ বিচার করবে। যে কাজ করে তারই সমালোচনা হয়। আমি আজকে আমার বক্তব্যও বলেছি, 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন, তার প্রাপ্ত ভোট 16তে বেড়েছে, 16 থেকে 21-এ বেড়েছে, 26-এ আরও বাড়বে। অর্থাৎ প্রথমেই কি একজন মানুষকে সবাই ভালোবাসা দিতে পারে? দিতে পারে না। তার কাজের দ্বারা, তার কর্মকাণ্ডের দ্বারা, তার ব্যক্তিগত শৈলীর দ্বারা একজন মানুষ প্রতিষ্ঠিত হয়। আগামী দিনে নিশ্চিতভাবে আমরা শান্তিপুর কলেজকে ঘিরে আরও অনেক স্বপ্ন আছে। আজকে আমরা ঐক্যবদ্ধভাবে শান্তিপুর কলেজেরই প্রাক্তন ছাত্র, বর্তমানে শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ আমার সাথে উপস্থিত আছে। আমরা যে রাজনৈতিক দল করি, সেই দলের যারা আছেন তারাও আজকে এসছেন আনন্দের সামিল হতে, যারা বিরোধী দলে আছেন তারাও এসছেন। এই সবাইকে নিয়ে যে চলা, এটার একটা আলাদা মাহাত্ম্য আছে, আলাদা গুরুত্ব আছে। আমি মনে করি আগামী দিনে শান্তিপুর কলেজ আরও অনেক এগিয়ে যাবে। একাধিক বিষয় আবার নতুন করে আসতে চলেছে, যেগুলো ছাত্রছাত্রীদের চাহিদা ছিল একদম। এবং সেক্ষেত্রে বিশেষ করে সায়েন্স ডিপার্টমেন্টও শান্তিপুর কলেজে একটা সময় প্রচুর নাম ছিল, সেক্ষেত্রে এখন স্টুডেন্ট সংখ্যাও আগামী কমছে। দিনে শান্তিপুরের মানুষ যদি পুনরায় আমাকে নিয়ে আসে, তাহলে শান্তিপুরের এই কলেজকে শুধু সাবজেক্ট না, ইউনিভার্সিটির একটা পার্ট হিসেবে আমরা বিবেচিত করার চেষ্টা করব। এটা আমি আমার বক্তব্যও বলেছি। শুধু সাবজেক্ট আনা নয়, আরও স্টুডেন্ট যাতে কী করে বাড়ানো যায় সে ব্যাপারেও আমরা নজর দেব। শেষ পর্যায়ে এসে আমরা বুঝেছি, নিশ্চিতভাবে 2জন প্রিন্সিপাল, 2জন টিআইসিকে আমি এই সময়ের মধ্যে পেলাম। আমাদের কলেজের দীর্ঘদিনের দাবি ছিল নতুন ক্লাসরুম, যেটা আমরা করতে পারছি। আজকেই তার ভিত্তিপ্রস্তর আমরা করতে পারছি। এবার যতটা দ্রুত সম্ভব এই কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে এই অনুষ্ঠানে যার আমন্ত্রণে আমার আশা, শান্তিপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর সঞ্জীব কুমার মাকিরা মহাশয় এবং অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার জীবী যারা সদস্য আছেন তাদেরকেও। শান্তিপুর কলেজের এই 3.5 বছরের জার্নি অনেক কিছু নিয়ে আমাদের পথ চলেছে। তার মধ্যে 3টে বৃহৎ কাজ
ভবিষ্যতের জন্য আমরা করে দিয়ে যাচ্ছি। প্রথম হচ্ছে, আমি আমার বিধায়ক তহবিলের অর্থে এখানে বেশ কিছু কাজ করেছি। উচ্চ বাতিস্তম্ভ কলেজের মধ্যে, পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, এই কলেজের গর্বের যে খেলার মাঠ, বর্তমানে সেটা সারা শান্তিপুরের মানুষের জন্য অত্যন্ত গর্বের এবং অত্যন্ত আনন্দের জায়গা। সেখানেও আমরা একটি উচ্চ বাতিস্তম্ভ করতে পেরেছি। শান্তিপুর কলেজের বৃহত্তর সীমা দীর্ঘকাল যাবৎ আমরা দেখেছি খোলা অবস্থায় ছিল। প্রায় 1 কিলোমিটার ব্যাপী সেই পাঁচিল নির্মাণের কাজ আমরা করতে পেরেছি। আমরা, আপনাদের সবারই এটা জানা উচিত, একটা সময়ের পরে জিবি ছিল না, এসডিও চার্জে ছিলেন। তার পরবর্তীকালে আমার সময় আবার দীর্ঘ সময় পেরিয়ে জিবি তৈরি হয়। আমরা কিন্তু 4 কোটি টাকার ফিক্সড ডিপোজিট করছি কলেজে, যেটা আজ অব্দি শান্তিপুর কলেজে ছিল। এর সাথে সাথে আমরা আরও একটা খুব আনন্দের সিদ্ধান্ত নিলাম। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে পশ্চিমবঙ্গের 2-3টি কলেজ ছাড়া কোথাও এরকম নজির নেই। আজকে আমাদের 3 জন আমাদের সহযোদ্ধা শান্তিপুর কলেজের কর্মী শব্দটা আমার ভালো লাগে না, অশোকবাবু, অজয়বাবু এবং সঞ্জয়বাবু, 3 জন আজকে অবসর নিচ্ছেন। তাদেরকেও আমরা অবসরের জায়গা থেকে সম্মান জানাচ্ছি এবং তাদের সঙ্গে সবসময় শান্তিপুর কলেজ থাকবে। আমরা তাদেরকে একটা সাম্মানিক সহায়তা প্রদান করছি। আগামী দিনেও শান্তিপুর কলেজকে ঘিরে আমাদের একটা স্বপ্ন নিশ্চিতভাবে থাকবে। আমি ধন্যবাদ জানাবো চন্দ্রিমা ভট্টাচার্য, যাকে দিয়ে শুরু হয়েছিল, কিছু সময় পেয়েছিলাম। সুচিস্মিতা সান্যাল এখানে আছেন, টিআইসি চেয়ার সামলেছেন খুব কঠিন সময়। সুব্রতবাবু আছেন, অনেক টাফ কল নিয়েছেন। আর বর্তমানে যিনি দায়িত্বে আছেন আপনাদের সবার প্রিন্সিপাল, নিশ্চিতভাবে আমার চোখে এই কমাসের মধ্যে খুব সম্ভবত 2 মাস হয়েছে, ডাইনামিক ক্যারেক্টার। আমি বিশ্বাস করি যে তিনি আগামী দিনে কলেজকে জিবি সহযোগিতা ক্রমে আরও অনেক উচ্চ মার্গে নিয়ে যাবে। শান্তিপুর কলেজের স্টুডেন্ট সংখ্যা নিয়ে প্রথমেই স্বাগত ভাষণে যেটা প্রিন্সিপাল জানান, এটা একদমই সত্য। আমরা বহুবিধভাবে চেষ্টা করেছি যাতে স্টুডেন্ট আরও বাড়ে, স্টুডেন্টকে আরও আনা যায়, কিন্তু কয়েকটা সাবজেক্ট আমরা পারিনি। আগামী বছর সেগুলো চালু করতে পারবো আমরা, এটা আমাদের কাছে অনেক আনন্দের হবে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত শান্তিপুর পৌরসভার প্রথম নাগরিক চেয়ারম্যান সুব্রত ঘোষ মহাশয়, এই ওয়ার্ডের যে ওয়ার্ডে আমাদের এই কলেজ, সেই ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত রয়েছে, বিশিষ্ট সমাজসেবী, এই কলেজের প্রাক্তন ছাত্র সনদ চক্রবর্তী, তরুণ ঘোষ রয়েছে, জয়ন্ত ঘোষ রয়েছে। সবাইকে নিয়ে যে একটা সুন্দর প্রচেষ্টা, সত্যি আমাদের কাছে অত্যন্ত শান্তির এবং গর্বের। আগামী দিনে আমি সহযোগিতা প্রার্থনা করব যে আপনাদের সবারই এটা কর্মক্ষেত্র। অনুষ্ঠান হলো এবং কী কী করলেন কলেজে, এবং যে সবথেকে বড় বিষয় যে একটি 4 কোটি টাকার ফিক্সড ডিপোজিট করা হয়েছে, পুরোটাই যদি একটু বলেন। না, আমাদের যেটা, আমি এই কলেজে জয়েন যখন করার পর একটা জিনিস দেখি যে আমাদের কলেজে কোনো ফিক্সড ডিপোজিট নেই, কিন্তু আমাদের কলেজ থেকে পার মান্থ প্রায় 5.5 লাখ টাকার ওপর পেমেন্ট আছে, সেটা ক্যাজুয়াল, নন টিচিং স্টাফ হোক, ইলেকট্রিসিটি হোক, আদার্স যা খরচ আছে। তখন আমি গভর্নিং বডিতে একটা প্রস্তাব দিই যে স্যার, আমাদের আগামী দিনে আমাদের ফান্ড একটা সময় যেটা আছে সেটা শেষ হবে, তো তার একটা কীভাবে আমরা ফান্ডটাকে তৈরি করবো যাতে আমাদের এই যারা কাজ করছে তাদের, আমরা ক্যাজুয়াল যারা নন টিচিং স্টাফ আছে তাদের ফিউচারটাকে সিকিউর করতে পারি, সেই চিন্তাভাবনা থেকেই আমি এখানে ফিক্সড ডিপোজিটের প্রস্তাবটা দিই এবং গভর্নিং বডি সেটাকে খুব সুন্দরভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে এবং আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি ফিক্সড ডিপোজিটগুলো আমাদের হয়েও যায়।
আর একটা প্রশ্ন রাখবো স্যার, আজকে অবসরকালীন একটি সাম্মানিক দেওয়া হলো, সেটা কি কলেজ ফান্ড থেকেই দেওয়া হলো? হ্যাঁ, এটা কলেজ ফান্ড থেকে দেওয়া হলো। অ্যাকচুয়ালি এনারা খুব কমই মাইনে পান। আমাদের একটা যেমন একটা জব সিকিউরিটির পর আমরা যখন রিটায়ার করবো আমরা কিছু না কিছু গভর্নমেন্টের থেকে পাবো, কিন্তু যে ব্যক্তি এই কলেজে ধরুন দীর্ঘ 15-20 বছর সার্ভিস দিল, সে কিন্তু যখন যাচ্ছে শূন্যতে ফিরে যাচ্ছে। তো এটা আমি ফিনান্সে প্রথম প্রস্তাবটা রাখি। আমাদের ফিনান্সে সবাই যারা গভর্নিং বডির মেম্বার তারাই ফিনান্সের মেম্বার, প্রেসিডেন্ট ছাড়া। আমি প্রস্তাবটা রাখি যে স্যার এই জিনিসটা যদি আমরা করতে পারি কেমন হয়, সবাইকে বলি। এই কাজটা আমি আগে আমার পুরনো কলেজ যেখানে আমি ছিলাম মনীন্দ্র কলেজে, আমি আমার ক্যাজুয়াল নন টিচিং স্টাফেদের জন্য এই প্রস্তাবটা আমি রেখেছিলাম। সেখানে আমি পে রিভিউ কমিটির মেম্বার ছিলাম। তো সেখান থেকেই চিন্তাভাবনাটা মাথায় আসে, আমি ভাবলাম এখানে যদি আমাদের নন টিচিং স্টাফেদের জন্য যদি কিছু করতে পারি সেই। পুরনো বিল্ডিং সংস্কারের জন্য বারবার কথা উঠছিল, বা এতদিন পুরনো এখনও অ্যাডভেস্টারের বিল্ডিং, এত প্রাচীন একটা কলেজ, সেক্ষেত্রে সেই বিল্ডিংয়েরও কি আজকে ভিত্তিপ্রস্তর শুরু হলো? হ্যাঁ, যেটা হলো আমি এর আগে এখানে বিভিন্ন যারা এই কাজের সাথে যুক্ত তাদেরকে এটার যা ভিত আছে তাতে আমরা ওতে ছাদ ঢালাই করতে পারবো না, এর ক্যাপাসিটি তা নেই, বা ছাদ ঢালাই করলে যে উপরে করার যে প্রভিশনস সেটাও নেই। তাহলে কী করতে হবে, পুরনো যে স্ট্রাকচারটা আছে সেটাকে ডিস্টার্ব না করে আমরা ওই অ্যাসবেস্টসগুলো অবস্থা খুব খারাপ, বর্ষাকালে প্রচুর জল জমে, ওখানে জল পড়ে ক্লাসরুমগুলো, ওখানে আমরা কী করছি টিনের শেড দিয়ে, পুরোটাকে টিনের শেড দিয়ে আমরা ইন্টিরিয়র করে দেবো। এবং এই পুরো কাজটাকে কিন্তু আমরা পার্ট করে ভেঙে নিচ্ছি, টোটাল স্কোয়ার ফিটটাকে যা খরচ হবে, যে টোটাল যে এস্টিমেটগুলো আমি পেয়েছি সেই এস্টিমেটটাকে আমরা 1 লাখের নিচে ভেঙে একটা স্কোয়ার ফিট বেঁধে দিয়েছি। সেই স্কোয়ার ফিটে যে যেমন কোট করেছে, যে লোয়েস্ট বিডার হবে তাকেই বারবার সেই কাজটা দেওয়া হবে। এক্ষেত্রে কি যে টেন্ডার প্রসেস সেটা কি পিডব্লিউডি করছে? না, আমরা পিডব্লিউডিকে দিয়ে করাইনি, এটা সম্পূর্ণ আমরা পুরো ব্যাপারটাকে চক আউট করেছি কলেজ থেকে। আমাদের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কমিটি আছে, পারচেস টেন্ডার কমিটি আছে, সেখান থেকে চক আউট করে আমরা আমাদের এটা অ্যাকচুয়ালি গভর্নিং বডিতে মেনলি ডিসিশনসটা নেওয়া হয়েছিল যে আমরা পার্ট করে জিনিসটাকে করব। 1 লাখের নিচে আমরা টেন্ডার কোটেশন কল করব, সেইভাবেই করা হয়েছে। এবং এখানকার লোকাল যে পালস বুঝেছি, এই বড় কাজ করতে গিয়ে যে ধরনের সলিউশনসগুলো বিভিন্ন জায়গা থেকে এসছে, যে স্যার আপনি কাজটাকে না বড় যে কোনো কাজকে ছোটো ছোটো পার্টে ভেঙে দিন, যাতে আমাদের শান্তিপুরের লোকজনই কাজকর্ম পায়। তো সেইটা করতে গিয়ে সেই চিন্তাভাবনা থেকেই আমার মনে হয় না এটা তো করা যেতেই পারে, এবং পুরো কন্ট্রোলটা কলেজের হাতে থাকবে। এবং এখানে যাদের দোকানপাট যারা আছে সবাই আমাদের ছাত্র, ফলে আমাদের পক্ষে কলেজের পক্ষে তাদের একটা আবেগও থাকবে, আমাদের বলতে পারবো যে যাতে একটু কম খরচে যাতে কাজটা করিয়ে দেওয়া যায়। সেই রকমভাবেই ওই চিন্তাভাবনা থেকেই আমরা একটা এস্টিমেট নিয়েছি, সেই এস্টিমেটটাকে আমরা ছোটো ছোটো পার্টে ব্রেক করে আমরা টেন্ডার কোটেশন কল করেছি। দেখবেন আমাদের সমস্ত টেন্ডার, ক্লাসরুম, টিচার্স রুম, সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা করে কোটেশন কল করা। আরেকটা প্রশ্ন রাখবো স্যার, টোটাল কত এস্টিমেটিং হচ্ছে আজকের যে কাজগুলো হচ্ছে? সেইভাবে মানে যেটা করেছি তাতে অনেকটাই, কিন্তু আমরা পার্ট করে এখন তো বুঝতে পারছি না, মানে আমরা পার্ট করে করবো। অনেক খরচ হতে পারে 15-20 লাখ টাকা তো বটেই। আচ্ছা, সেক্ষেত্রে শুধুমাত্র কি এই নতুন ক্লাসরুম এবং আর সঙ্গে কি আছে? ওই শেডিংটা যেটা, যে রূপ শেডিংটা যেটা হচ্ছে। নতুন ক্লাসরুমটা কি কোনো বিভাগের জন্য বরাদ্দ নাকি? আমরা মেনলি নতুন যে ক্লাসরুমটা করছি, ওই ক্লাসরুমটা আমরা করছি হচ্ছে নতুন যে কোর্সগুলোকে আমরা আনতে চলেছি। যেমন আমাদের কম্পিউটার সায়েন্স অনার্স আসতে চলেছে, জুলজি অনার্স, মানে যেটা এখন মেজর হয়ে গেছে আমরা অনার্স বলছি, জুলজি অনার্স আসতে, আমরা জিওগ্রাফি, এডুকেশনস অ্যাপ্লাই করেছি। টোটাল 4টে সাবজেক্ট, আমরা অ্যাপ্লাই করেছি। সেক্ষেত্রে সেই ক্লাসরুমগুলো থাকবে। এবং পরে যে এই ক্লাসরুমের সঙ্গতেও তো ল্যাবরেটরিরও ব্যবস্থা। হ্যাঁ, সেই প্রভিশনসগুলো আস্তে আস্তে আমরা এই যে টিন শেডের যে ব্যাপারটা করছি, ওখানে যদি কোনো ক্লাসরুম আমরা পার্টিশনস করে বার করতে পারি, সেগুলোকেও দেখছি। নাম পরিচয়? আমার নাম ডক্টর সঞ্জীব কুমার পাখিরা, আমি শান্তিপুর কলেজের প্রিন্সিপাল। একটু সমস্যা, আমরা জানুয়ারি মাসে একটা স্টুডেন্ট উইক প্রোগ্রাম করেছি ভবিষ্যতের আলো। তো সেই প্রোগ্রামে যে আউটপুট আমরা পেয়েছিলাম সেটা কি, যে আমাদের বেশ কিছু নতুন কোর্স ছাত্রছাত্রীদের থেকে, স্কুল পড়ুয়া 11-12 পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা দাবি আছে যে স্যার এই কলেজে যদি এই সাবজেক্টগুলো পড়ানো হয় তাহলে খুব ভালো। কীরকম সাবজেক্টের কথা তারা বলেছিল? তারা বলেছিল জিওগ্রাফি অনার্স, তারা বলেছিল জুলজি অনার্স, যেগুলো এখন মেজর হিসাবে ট্রিটেড, তারা বলেছিল এডুকেশন অনার্স। এইরকম সাবজেক্টগুলোকে করতে গেলে আমাদের যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে ক্লাসরুম। শান্তিপুর কলেজ একটা ঐতিহ্যমণ্ডিত কলেজ, শান্তিপুর শহরটা একটা ঐতিহ্যমণ্ডিত শহর। সেই শহরে যদি আমি শান্তিপুর শহরটাকে একটা শরীর ভাবি, তাহলে শান্তিপুর কলেজ হচ্ছে তার হাট। ফলে সেই রকম একটা জায়গায় একটা কলেজে দিনের পর দিন ছাত্র সংখ্যা কমে যাচ্ছে।
তার একটা কারণ তো আমাদের অ্যানালাইসিস করতেই হবে। তো সেইটা করতে গিয়ে আমরা যেটা পাই মেনলি যেটা হচ্ছে যে আমাদের বেশ কিছু কোর্স লোকাল যেটা ডিমান্ড সেই অনুযায়ী সেই কোর্সগুলো আমাদের কলেজে নেই। তাহলে সেই কোর্সগুলোকে যদি আমরা আনতে পারি, সেই কোর্সগুলোকে যদি আমরা একটু আধুনিকতার ছোঁয়া দেখাতে পারি, তাহলে হয়তো আমরা বর্তমান প্রজন্মের যুব সম্প্রদায়কে এই কলেজে ভর্তির জন্য অ্যাট্রাক্ট করতে পারি। এটাই ছিল আমাদের মেইন উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়েই আমি গভর্নিং বডিতে প্রস্তাব রাখি এবং আমরা শুনলে খুশি হবেন আমাদের 4টে কোর্সের অনার্সের জন্য আমরা ইউনিভার্সিটিতে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি এবং খুব সম্ভবত সামনের বছর থেকে আমরা সেই অ্যাফিলিয়েশনসগুলো পেয়ে যাবো। তার মধ্যে কম্পিউটার সায়েন্স মেজর যেটা আমাদের জেনারেল আছে সেটাকেও আমরা, মাইনর আছে যেটা, সেটাকে আমরা মেজর কোর্স হিসেবেও আগামী দিনে পেয়ে যাবো। কেন এই ক্লাসরুমের পরিকল্পনা? দেখুন, যত দিন বদলাচ্ছে আধুনিকতার ছোঁয়া একটু লাগাতেই হবে, সব জায়গায় লাগাতে হবে। আমরা এবার পিছিয়ে থাকবো কেন? শান্তিপুর কলেজে বেসিক যেটা যে ওল্ড প্যাটার্ন যে ব্যাপারটা আছে, আমরা সেই কাজগুলোকে সেইটাকে বজায় রেখে আমরা যদি একটু নতুনত্বের ছোঁয়া দিতে পারি, অসুবিধে কোথায়? সেই চেষ্টাটাই আমরা করেছিলাম এবং সেই চেষ্টার মাধ্যমেই আজকের এই অনুষ্ঠান, যেখানে আমরা নতুন ক্লাসরুমের কাজ শুরু করার একটা আনুষ্ঠানিকতা আজকে পালন করছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানাতে চাইছি যে আগামী দিনে এই কাজটা আমাদের 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এই কাজের জন্য আপনাদের সকলের সহযোগিতা অত্যন্ত দরকার। আরেকটা কাজ সেটা আমরা করবো আজকে, সেটা আমি চাই স্যারই ঘোষণা করবেন, স্যারের মাধ্যমেই আপনারা সেই জিনিসগুলো শুনবেন। শুধু এইটুকুই আপনাদের বলবো, সকলের সহযোগিতা পেলে আমরা অনেক কিছু করতে পারবো। এই কলেজের রসদ অনেক আছে। এই কলেজের যে শিক্ষক মণ্ডলী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছে, তারা এক একটা রত্ন। তাদের যা কোয়ালিফিকেশনস আছে, এই কলেজ ইউনিভার্সিটির ক্ষমতা রাখে, কিন্তু আমাদের ইউনিভার্সিটির সেই জায়গাটায় আনতে গেলে আমাদের যেটা দরকার, আমাদের যেটা প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রে মেইন দরকার ছাত্রছাত্রী। তাই ছাত্রছাত্রীদেরকে অ্যাট্রাক্ট করতে গেলে নতুন কোর্স আনতে হবে, অ্যাড অন কোর্স চালু করতে হবে। যা যা প্রয়োজন লোকাল ডিমান্ড অনুযায়ী, সেই অনুযায়ী আমরা গভর্নিং বডিতে সিদ্ধান্ত নেব এবং সকলের সক্রিয় সহযোগিতায় আমরা আগামী দিনে যা করতে চাইছি আশা করব সেই কাজ আমরা করতে পারব। এই বলে বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দাদা, একেবারে উন্নয়নের ডালি শান্তিপুর কলেজের উন্নয়নের জন্য কি বলবেন? আপনি তো শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান, উপস্থিত ছিলেন প্রাক্তন স্টুডেন্টও এই কলেজে। সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সারা রাজ্য জুড়েই কাজ করছে। শান্তিপুর কলেজ আমাদের গর্বের কলেজ, শান্তিপুরের মহাবিদ্যালয়। স্বাভাবিকভাবে আমরাও একটা প্রাক্তন ছাত্র, আজকে স্কুলের যখন একটা বা মহাবিদ্যালয়ের কিছু আজকে নতুন আজকে 4টে বিল্ডিংয়ের যে শুভ সূচনা লগ্নে আসতে পেরে ভীষণ ভালো লাগবে। আজকে প্রাক্তন ছাত্র হিসেবে আজকে আমরা অনেকেই এখানে আমরা উপস্থিত ছিলাম, কারণ শান্তিপুর কলেজ আমাদের সকলের আজকে কলেজ। সুতরাং সেই কলেজের যতটা সুনাম আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, ছাত্রদেরও ছাত্র সুলভ আচরণও বিশেষভাবে তাদেরও করতে হবে, যাতে ছাত্র শিক্ষকের যে একটা মেলবন্ধন যেন সুন্দরভাবে থাকে। তবেই একটা যে কোনো প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যেতে গেলে সকলকেই একটু সহযোগিতা করতে হবে। কারণ আমি ছাত্র এবং শিক্ষকের সেই আজকে প্রিন্সিপাল সাহেবের সেই উদ্যোগ আজকে আমি সাধুবাদ জানাই। তিনি প্রাক্তন ছাত্রদেরও সকলকে আমন্ত্রণ জানিয়েছেন, সকলের তিনি সহযোগিতা চেয়েছেন। নিশ্চিতভাবে আমরা সকলে মিলে শান্তিপুর কলেজের যত সুনাম আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করা যায়, নিশ্চিতভাবে আমরা কলেজের পাশে থেকে সেই সহযোগিতা করব। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার।
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,